এই ফ্রান্সকে আটকাবে কে? আটকে দিল ফ্রান্স, আটকালো স্পেনে। ফ্রান্স ছিটকে গেল সেমিফাইনাল থেকে। কাজে আসলো না দিদিয়ের দেশো কিংবা কিলিয়ান এমবাপ্পের কোনো জাদু। ফিফা বিশ্বকাপের সেমিফাইনালে স্পেনের বিপক্ষে ২-০ গোলে হেরে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠার স্বপ্ন ভেঙেছে ফ্রান্সের। আর ম্যাচ শেষে হারের দায় নিজের কাঁধেই তুলে নিয়েছেন এখনও গোল্ডেন বুটের দৌড়ে থাকা এমবাপ্পে। ২০২২ সালের কাতার বিশ্বকাপেও তিনি ৮ গোলই করেছিলেন। অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে সেমিফাইনাল থেকে বিদায়ের পর পয়েন্ট আউট করেছেন দলের ভুলের খুঁটিনাটি। মাঝমাঠে আমরা ৩ জন ছিলাম, ওরা ছিল ২ জন, কিন্তু রদ্রি ও ফাবিয়ান এতটাই সময় ও জায়গা পেয়েছে যে তারা সহজেই খেলা পরিচালনা করেছে। আমাদের প্রেসিংয়ে যোগাযোগের অভাব ছিল। আমার মনে হয় ম্যান টু ম্যান প্রেসিং করা উচিত ছিল। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। এমবাপ্পের মতে তাদের মূল পরিকল্পনা ছিল স্পেনের সীমানায় গিয়ে চাপ সৃষ্টি করা, যাতে স্পেন তাদের চেনা ছন্দে বল দখলে রেখে খেলতে না পারে। কিন্তু বাস্তবে হয়েছে উল্টোটাই। লুই দে লা ফুয়েন্তের দল অনায়াসে সেই চাপ কাটিয়ে উঠে বল রেখেছে নিজেদের কাছে, এমনকি কেড়েও নিয়েছে বারবার। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। বল পায়ে এলোমেলো ছিলাম। সুযোগ থাকা সত্ত্বেও কোনো চাপ সৃষ্টি করতে পারিনি। আসলে বিশ্বকাপের সেমিফাইনালের মতো মঞ্চে যা করার দরকার তা করতে না পারলে জেতার কোনো সুযোগ থাকে না। দলের অধিনায়ক হিসেবে এই হারের সব দায় আমি নিজেই কাঁধে নিচ্ছি। এতে আমার কোনো দ্বিধা নেই। আমরা ফাইনালে যেতে চেয়েছিলাম, কিন্তু পারিনি। অথচ সেমিফাইনালের আগে প্রথম ৬ ম্যাচে ১৬টি গোল করে উঠতে থাকা দলই ছিল ফ্রান্স, আর মুখ থুবড়ে পড়তে হলো স্পেনে। প্রথমার্ধের ২২ মিনিটে ফ্রান্সের ডিফেন্ডার লুকাস দিগনের ফাউলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে স্পেনকে এগিয়ে দেন মিকেল ওয়ারজাবাল। দ্বিতীয়ার্ধে পেদ্রো পেরোর। এরপর আর ম্যাচে ফেরা হয়নি ফ্রান্সের। তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলে ধরতে হচ্ছে বাড়ির পথ। মৌসুমী আলম, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.